যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে, বাট সেই জায়গায় আমরা এখন আসি নাই। আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নাই। সুতরাং সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। এখানে ফলাফল একই আগে হলে একটা সুবিধা আছে যে একই আয়োজন, একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক, একবার ভোট সেন্টারে যাওয়া, তাতে এই সুবিধা পাওয়া যাবে। অসুবিধার মধ্যে হচ্ছে আরেকটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে, সেটা হচ্ছে অসুবিধা। কিন্তু ফলাফলে কি সেটার একটা লক্ষ্য থাকতে পারে, এই নির্বাচন যেন বিলম্বিত হয়, সেদিকে আমি যাব না। কিন্তু আরো একটা প্রশ্ন এসছে যে জাতীয় সংসদ নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে, যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে, সেই জন্য নাকি দুইটা ব্যালট দিলে একটু একই দিনে অসুবিধা হবে। এইটা কিরকম প্রশ্ন আমি বুঝলাম না। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না। যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে, বাট দিচ্ছি তো। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি। সিটি কর্পোরেশন মেয়রও এরকম 2-3টা ব্যালট থাকে। তো সুতরাং আমাদের জনগণ অভ্যস্ত, গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে। এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে না, গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলে এরকমও হতে পারে, খুব সিম্পল করা যায়। আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে। এই যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, অঙ্গীকারাবদ্ধ হয়েছে, তার পক্ষে আছেন কি নাই, হ্যাঁ তো বলা হবে। আমরা সিম্পলের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। আমাদের যেন জাতীয় জীবন আমরা একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক স্থিতিশীল সরকার পেতে পারি, রাষ্ট্র পরিচালনার জন্য স্থিতিশীলতা আনতে পারি, সেই জন্য আমরা সবাই দোয়া করতে পারি। তবে আজকের এই বিষয়ে এক লাইনও না বললে তো মান্না ভাই বলবে যে এই বিষয়ে কিছু বললেন না। এখন গুণগত মানসম্পন্ন নির্বাচনের জন্য আসলে কি প্রয়োজন, নির্বাচনের বিষয়গুলো কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি? জনগণ, ভোটার, নির্বাচন কমিশন, পলিটিক্যাল পার্টিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 1 নম্বর বলি। বর্তমান পুলিশের যে অবস্থা, সবাই সন্দেহ পোষণ করে তাদের দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা। হ্যাঁ, এই বিষয়ে সবার একটু প্রশ্ন আছে, কারণ পুলিশ বাহিনীর টোটাল মোরালটা এখনো সেই আগের জায়গায় ফেরত আসেনি।